থার্ড টার্মিনাল চালু হলেও এর পুরো সুফল পেতে বাধা হয়ে দাঁড়াবে হযরত শাহজালাল বিমানবন্দরের একটি মাত্র রানওয়ে। আর দ্বিতীয় রানওয়ে বানাতে হলে ভাঙতে হবে ব্যক্তি মালিকানাধীন শতাধিক বাড়ি। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, এই বিষয়ে মৌখিক প্রস্তাব দিয়েছেন তারা। এখন প্রয়োজন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। মোহন ইসলামের বিশেষ প্রতিবেদন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এই একটি মাত্র রানওয়ের মধ্যেই যাত্রী ও পণ্যবাহী বিমান ওঠানামা করে, সাথে সামরিক বিমানও, যার ফলে প্রায় সব বিমানকে এয়ার ট্রাফিকে আটকে থাকতে হয়। লিলি হুইপ চিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এর মধ্যে থার্ড টার্মিনাল চালু তোড়জোড় শুরু করেছে সরকার। টার্মিনালটি পরিচালনা চুক্তি হচ্ছে জাপানের সাথে, তবে টাকা পরিশোধ করতে না পারায় চুক্তি কিছুটা পিছিয়ে যায়। তাদের কিছু টাকা বাকি ছিল, সেই টাকাগুলি আমরা দেওয়ার জন্য বলে দিয়েছি, এবং সেই টাকাগুলির সঙ্গে একটা আমাদের ক্যাবের হিসেবে যে যা হওয়ার দরকার তার চেয়ে তারা ডিমান্ডটা একটু বেশি ছিল, সেটা নেগোশিয়েট করতে বলেছিলাম। ফাইনালি গতকালকে তারা নেগোশিয়েটও করেছে। সব সংখ্যা কাটিয়ে ডিসেম্বরে টার্মিনালটি চালুর ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী সরকার। তবে বিপত্তি আরও ঘটতে পারে তখন, যার কারণ হয়ে দাঁড়াবে শাহজালালের একটিমাত্র রানওয়ে। প্রতিমন্ত্রী জানান, এই জটিলতা থেকে উত্তরণের পথ খুঁজছেন তারাও। দ্বিতীয় আরেকটি রানওয়ে বানাতে ভাঙতে হবে শতাধিক বাড়ি। রানওয়ে করলে আপনার অনেকগুলি, প্রায় 130টা বাড়ি ভাঙতে হয়, আপনার এয়ারফোর্সের বাড়ি। তো সেগুলি কতটুকু ভায়াবল হবে, তবু আমরা প্রস্তাব রেখেছি, যদি এরকম হয় কম্পেনসেশন দিয়ে তাদেরকে যদি আমরা জায়গা করে দিতে পারি, এটা পিএম লেভেলের সিদ্ধান্ত নিতে হবে আর কি। এরকম প্রস্তাবের জন্য আমরা চিন্তা করছি। আমরা প্রস্তাব আছে মৌখিক, বা আমরা অফিসিয়াল কোনো প্রস্তাব এখন দেইনি। একটি রানওয়ে দিয়ে শাহজালাল বিমানবন্দরকে বেশি দিন এভাবে চালানো যাবে না বলে মত প্রতিমন্ত্রীর। তাই বিকল্প বিমানবন্দরের কথা ভাবছে সরকার। 10 বছর পরে আমাদের একটা এয়ারপোর্ট করতেই হবে বাইরে, যেই জন্য আমরা একটু চেষ্টা করছি বগুড়ায় করার জন্য, এমনকি একটা ইন্টারন্যাশনাল বড় এয়ারপোর্ট করার জন্য। আমাদের বিভিন্ন দেশে যান, আপনারাও গিয়েছেন, আমরাও যাই। একটা এয়ারপোর্ট সিটি থেকে অ্যাটলিস্ট 60-70 কিলোমিটার দূরে থাকে, সো দ্যাট ওই রাশটা যাতে এখানে না হয় আর কি। তো আলটিমেটলি আমাদেরকে বাইরে চিন্তা করতে হবে, এবং আমরা এরকম চিন্তা মাথার মধ্যে আছে, আমরা হয়তো এগুলি নিয়ে আলাপ করব। একদিকে বাড়ি ভেঙে নতুন রানওয়ে, নাকি একেবারে নতুন বিমানবন্দর, কোন দিকে বেশি ঝুঁকবে সরকার, তাই দেখার। মোহন ইসলাম, ৭১, ঢাকা।